সবচেয়ে বড় ক্রিকেট ফেস্টিভ্যালের মঞ্চ কিন্তু আবার সেজে উঠেছে। তবে শুনুন, এবারের আইপিএল শুধু একটা সাধারণ টুর্নামেন্ট নয়, এটা বলতে পারেন একটা বিপ্লব। কারণ দলগুলোর মধ্যে এমন কিছু রদবদল হয়েছে যা খেলার পুরো সমীকরণটাই কিন্তু বদলে দেবে। আর এই আলোচনায় আমরা দেখব কোন দলের শক্তি ঠিক কতটা। ভাবা যায়, যারা একসময় এক দলের প্রাণ ছিল তারা এখন অন্য জার্সিতে। পুরনো বিশ্বস্তরা দল বদলেছেন, আবার কিংবদন্তিরা ফিরে এসেছেন নিজেদের পুরনো শিবিরে। আর এই যে নাটকীয় পরিবর্তনগুলো, এগুলো এমন একটা টুর্নামেন্টের মঞ্চ তৈরি করেছে যেখানে যে কোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে। মানে পুরনো কোনো হিসাব নিকাশি আর কাজ করবে না। সুতরাং মিলিয়ন ডলারের প্রশ্নটা হলো, শেষ পর্যন্ত বিজয়ীর মঞ্চে কে উঠবে? চলুন আর দেরি না করে এই উত্তেজনাকর প্রশ্নের উত্তর খুঁজতে আমরা এক এক করে প্রত্যেকটা দলের শক্তি আর দুর্বলতা খতিয়ে দেখি। তাহলে আর অপেক্ষা কেন, চলুন শুরু করা যাক প্রথম 5টি দলকে নিয়ে। আর শুরুতেই থাকছে কে? 5 বারের চ্যাম্পিয়ন, ক্রিকেট বিশ্বের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস। চেন্নাইকে এবার কিন্তু একেবারে নতুন রূপে দেখা যাবে। জাদেজা আর পাথিরানার মতো বড় নামগুলো নেই, কিন্তু দেখুন তাদের জায়গায় কারা এসেছে। সঞ্জু স্যামসন, মানে ধোনি আর ঋতুরাজের নেতৃত্বে একটা নতুন প্রজন্ম তো তৈরি হচ্ছিলই, তার সাথে সঞ্জু স্যামসনের অভিজ্ঞতা মিশে একটা অপ্রতিরোধ্য শক্তি হয়ে উঠতে পারে। ক্যাপ্টেন ঋতুরাজের কাঁধে তো দ্বৈত দায়িত্ব থাকছেই। তিনে ব্যাচ করতে আসছেন অভিজ্ঞ সঞ্জু স্যামসন, যেটা দলের ব্যালেন্সটাই বদলে দেবে। আর ফিনিশিংয়ের জন্য শিবম দুবে তো আছেনই, সঙ্গে তরুণ কার্তিক শর্মা। আর হ্যাঁ, গাইড করার জন্য তো স্বয়ং মহেন্দ্র সিং ধোনি থাকছেনই। আর তাদের তুরুপের তাস হতে পারে কিন্তু নূর আহমেদের মিস্ট্রি স্পেন। আচ্ছা, এবার যে দলটার কথা বলবো, তারা এবারে নিলাম আর ট্রেড উইন্ডোতে সবাইকে রীতিমতো চমকে দিয়েছে। হ্যাঁ, সঞ্জু স্যামসনকে হারানোটা অবশ্যই একটা বড় ধাক্কা, কিন্তু তার বদলে তারা যা পেয়েছে তাতে কাগজে কলমে তারাই এখন হয়তো সবচেয়ে ভয়ঙ্কর দল। আর সবচেয়ে বড় খবর তো এটাই, এই ঐতিহাসিক ট্রেড। নিজেদের প্রাক্তন ক্যাপ্টেনকে ছেড়ে দিয়ে তারা নিয়ে এসেছে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। এই একটা চালে কিন্তু খেলার সব হিসাব নিকাশ পাল্টে গেছে। একবার লাইন আপটা দেখুন, যশস্বী আর বৈভবের বিস্ফোরক ওপেনিং জুটি। রিয়ান পরাগের ওপর এখন দায়িত্ব আরও বেশি, আর মাঝের ওভারে জাদেজা আর রবি বিষ্ণই। এই স্পিন জুটিটা কিন্তু যে কোনো দলের জন্য একটা দুঃস্বপ্ন। আর সঙ্গে তো জোফরা আর্চারের আগুন ঝরানো বোলিং থাকছেই। চলো এবার নজর দেওয়া যাক অরেঞ্জ আর্মির দিকে। সানরাইজার্স হায়দ্রাবাদ এমন একটা ব্যাটিং লাইন আপ বানিয়েছে যা দেখে প্রতিপক্ষ বোলারদের রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে যাবে। ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মার ওপেনিং, মানে শুরু থেকেই আক্রমণ। তারপর ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, লিয়াম লিভিংস্টোন, মানে পাওয়ার হিটারের ছড়াছড়ি। যে কোনো টার্গেটই তারা করার ক্ষমতা রাখে এই দল। আর ক্যাপ্টেন প্যাট কামিন্স তো শুধু বোলার নন, ব্যাট হাতেও খেলা ঘুরিয়ে দিতে পারেন। গতবারের রানার্স আপ পাঞ্জাব কিংস এবার আরও গুছিয়ে মাঠে নামছে। নতুন অধিনায়কের অধীনে তাদের মিডল অর্ডার এখন অনেক বেশি পোক্ত এবং বিপজ্জনক। তাদের একাদশে শ্রেয়াস আইয়ার ৩ নম্বরে এসে ইনিংসটাকে একটা স্থিতি দেবেন। তবে সবচেয়ে বড় সংযোজন হল যুজবেন্দ্র চাহাল। চাহাল আশায় ওদের স্পিন অ্যাটাকটা কিন্তু অন্য লেভেলে চলে গেছে। আর ফিনিশিংয়ের দায়িত্বে মার্কাস টয়নিস এবং শশাঙ্ক সিং তো আছেনই। এবার আসা যাক কিং খানের দল কেকেআরের কথায়। আর একটা ট্রফি জেতার জন্য তারা এবার ক্যাপ্টেন হিসেবে এমন একজনকে বেছে নিয়েছে যা অনেকেই হয়তো ভাবেনি। অভিজ্ঞ অজিঙ্ক রাহানের ঠান্ডা মাথার ক্যাপ্টেন্সি, সঙ্গে রিঙ্কু সিংয়ের বিধ্বংসী ফিনিশিং, আর বোলিংয়ে মতিশা পাতিরানার ইয়র্কার। এই সংযোজনটা তাদের বোলিং অ্যাটাককে এক কথায় অপ্রতিরোধ্য করে তুলেছে। ক্যামেরন গ্রিন আর সুনীল নারিনের মতো অলরাউন্ডার থাকায় দলটা দারুণ ব্যালেন্সড। তো প্রথম 5টা দলের অবস্থা তো দেখা হলো, এবার চলুন দেখে নিই বাকি 5টা দল এই শিরোপার দৌড়ে নিজেদের কতটা প্রস্তুত করেছে। প্রথমে দিল্লি ক্যাপিটালস, মানে 18 বছর হয়ে গেল, এখনও ট্রফি নেই। এবার অক্ষর প্যাটেলের নতুন নেতৃত্বে তারা সেই দীর্ঘ খরা কাটাতে মরিয়া হয়েই মাঠে নামবে। এই দলটা কিন্তু অত্যন্ত ভারসাম্যপূর্ণ। বেন ডাকেট আর কেএল রাহুলের বিস্ফোরক বাঁহাতি ডানহাতি ওপেনিং কম্বোটা বেশ ভয়ঙ্কর। অক্ষরের অধিনায়কত্ব আর কেলার ডেভিড মিলারের প্রত্যাবর্তন তাদের ফিনিশিংকে একটা অন্য মাত্রা দিয়েছে। সঙ্গে স্টার্ক আর কুলদীপের বোলিং তো আছেই। এবার গুজরাট টাইটান্স, এমন একটা দল যাদের টপ 3কে দেখে লিগের যে কোনো বোলিং অ্যাটাক ভয় পাবে। শুভমান গিল, সাই সুদর্শন এবং জস বাটলার। ভাবুন একবার, এই টপ 3 যদি দাঁড়িয়ে যায়, খেলা ওখানেই শেষ। এর সাথে রাশিদ খান আর কাগিসো রাবাদার মতো বিশ্বমানের বোলাররা থাকায় এই দলটা কিন্তু শিরোপার অন্যতম বড় দাবিদার।
তো এবার আসা যাক 5 বারের চ্যাম্পিয়ন আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের কথায়। নিজেদের হারানো সিংহাসন ফিরে পেতে তারা এবার কয়েকজন কিংবদন্তিকে ঘরে ফিরিয়েছে। সবচেয়ে বড় খবর হল রোহিত আর কুইন্টন ডিককের সেই বিখ্যাত ওপেনিং জুটি আবার একসাথে। আর ট্রেন্ট বোল্ট ফিরে আসায় জাসপ্রীত বুমরাহর সাথে তাদের নতুন বলের অ্যাট্যাকটা আবার সেই পুরনো দিনের মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছে। সূর্যকুমার আর হার্দিকের মতো ব্যাটসম্যানরা তো মিডল অর্ডারে আছেনই। এবার লখনৌ সুপার জায়ান্টস, তারা এক নতুন যুগে প্রবেশ করছে। অধিনায়কের আর্মব্যান্ড পড়েছেন ক্রিকেটের সবচেয়ে এন্টারটেইনিং চরিত্রগুলোর একজন। ঋষভ পন্থের অধিনায়কত্ব এই দলের সবচেয়ে বড় আকর্ষণ। নিকোলাস পুরানের মতো বিস্ফোরক ব্যাটসম্যানের সাথে তার জুটি মিডল অর্ডারে রীতিমতো ঝড় তুলতে পারে। আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মায়াঙ্ক যাদবের গতি প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য যথেষ্ট। আর সবশেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারা কি পারবে এবারও ট্রফিটা ধরে রাখতে? চলুন দেখে নেওয়া যাক তাদের দলটা। ফিল সল্ট আর বিরাট কোহলির বিধ্বংসী ওপেনিং জুটি। চিন্নাস্বামীর ছোট মাঠে এটা তো একটা ঝড় তোলার জন্য যথেষ্ট। আর জশ হ্যাজেলউডের প্রত্যাবর্তনে তাদের পেস অ্যাটাকটাও অনেক শক্তিশালী হয়েছে, যা বিশ্বের অন্যতম সেরা। সুতরাং বলাই যায় তারা শিরোপা ধরে রাখার জন্য পুরোপুরি প্রস্তুত। তো 10টা দলকেই তো দেখে নিলাম আমরা, কিন্তু এই সিজনের সবচেয়ে বড়, সবচেয়ে যুগান্তকারী পরিবর্তনগুলো কি ছিল জানিয়ে এত কথা হচ্ছে? এই কয়েকটি চাল কিন্তু এবারের আইপিএলের পুরো গল্পটাই নতুন করে লিখে দিয়েছে। যেমন ধরুন রবীন্দ্র জাদেজার রাজস্থানে যাওয়া, কিংবা সঞ্জু স্যামসনের চেন্নাইয়ের হলুদ জার্সি পরা, আবার পন্থের ক্যাপ্টেন হওয়া, আর মুম্বাইয়ে রোহিত ডিককের পুনর্মিলন। এই পদক্ষেপগুলো নিয়েই কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং হয়তো এগুলোই টুর্নামেন্টের ফলাফল ঠিক করে দেবে। এখন আসল প্রশ্নটা হলো, সব দলকে বিশ্লেষণ করার পর কোন দলটা আপনাদের চোখে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী বলে মনে হচ্ছে, আর কোন 4টি দল প্লে অফের জন্য কোয়ালিফাই করবে? আপনাদের মতামতটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না।